আপনার বডিতে এমন একটা বিশেষ হাড়ের স্তর আছে যেটা ঠিক করে দেয় আপনার হাইট বাড়বে কিনা। আর এটা হলো গ্রোথ প্লেট। এটাই আমাদের উচ্চতা বৃদ্ধির মূল চাবিকাঠি। এই গ্রোথ প্লেট কিভাবে কাজ করে এবং কিভাবে এর বৃদ্ধি সম্ভব, আসুন আজকের ভিডিওতে বিস্তারিত জানা যাক। দেখুন, হাইট তখনই বাড়বে যখন আমাদের হাড় লম্বা হবে, আর এই হাড় লম্বা হওয়ার কাজটা করে গ্রোথ প্লেট। গ্রোথ প্লেট হলো হাড়ের দুই প্রান্তে থাকা একটি নমনীয় হাড়ের স্তর যা কার্টিলেজ দিয়ে তৈরি। এখান থেকেই তৈরি হয় নতুন হাড়ের কোষ, আর এটাই আমাদের হাইট বাড়ানোর মূল সায়েন্স। এই গ্রোথ প্লেট সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে কিশোর বয়সে, তাই এই সময় আমাদের উচ্চতা দ্রুতভাবে বাড়তে থাকে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই প্লেট শক্ত হতে থাকে এবং হাড়ের বৃদ্ধি বন্ধ হতে শুরু করে। তাই যতদিন এই প্লেট খোলা থাকে ততদিন আমাদের লম্বা হওয়ার একটা সুযোগ থাকে। আর এই গ্রোথ প্লেটের বৃদ্ধি তখনই হয় যখন পিটুইটারি গ্রন্থি বেশি পরিমাণে HGH অর্থাৎ গ্রোথ হরমোন উৎপন্ন করে। তাই আমাদের জানতে হবে সেই উপায়গুলো যেগুলির মাধ্যমে আমরা প্রাকৃতিকভাবে গ্রোথ হরমোন বাড়াতে পারি, এবং তার মধ্যে সবথেকে কার্যকরী হচ্ছে ব্যায়াম। তবে যে কোনো ব্যায়াম নয়, এমন কিছু বিশেষ ব্যায়াম আছে যা হাইট বাড়াতে কার্যকরীভাবে সাহায্য করে। সেরকমই একটি ব্যায়াম হচ্ছে কোবরা স্ট্রেচ। কোবরা স্ট্রেচ যোগব্যায়ামের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা নিয়মিত করলে মেরুদণ্ড সোজা হয়, পিঠ শক্তিশালী হয় এবং উচ্চতা বাড়াতে সাহায্য করে। এই ব্যায়ামটি আপনাকে কিছুটা এইভাবে করতে হবে, যেমনটা দেখতে পাচ্ছেন। এভাবে আপনাকে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত থাকতে হবে। দিনে মাত্র 3 থেকে 4 বার করলেই যথেষ্ট। এরপর আমাদের নেক্সট যে ব্যায়াম, সেটি হলো হ্যাঙ্গিং বার, মানে ঝুলে থাকা। হাইট বাড়ানোর জন্য এটি একটি অন্যতম সহজ ও কার্যকরী ব্যায়াম। হ্যাঙ্গিং বার করার ফলে মেরুদণ্ডের মধ্যে প্রাকৃতিক টান সৃষ্টি হয়, যা উচ্চতা বাড়াতে সাহায্য করে। এতে করে শরীরে প্রাকৃতিকভাবে গ্রোথ হরমোনের কার্যকারিতা বাড়তে থাকে, যা উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। কোনো শক্ত বার ধরে এইভাবে ঝুলে থাকুন 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত, এবং দিনে অন্তত 3 থেকে 4 বার করুন। অর্থাৎ সকালে আপনি 2 বার করতে পারেন এবং সন্ধ্যায় 2 বার। নেক্সট হচ্ছে স্প্রিন্টিং। স্প্রিন্টিং একটি হাই ইন্টেন্সিটি কার্ডিও ওয়ার্কআউট যা শরীরে গ্রোথ হরমোনের প্রোডাকশন বাড়িয়ে তোলে। স্প্রিন্টিং করার জন্য আপনাকে প্রথমে 1 থেকে 2 মিনিট ওয়ার্ম আপ করতে হবে। তারপর আপনাকে হাই স্পিডে দৌড়তে হবে। কমপক্ষে 1 থেকে 2 মিনিট পর্যন্ত দৌড়ান এবং প্রতিদিন 2 থেকে 3 সেট পর্যন্ত করুন। এরপর গ্রোথ হরমোন বৃদ্ধির দ্বিতীয় যে প্রাকৃতিক উপায়, সেটি হচ্ছে ডিপ স্লিপ অর্থাৎ পর্যাপ্ত ঘুম। সায়েন্সের মতে আমাদের শরীরে গ্রোথ হরমোন সবথেকে বেশি তখন উৎপন্ন হয় যখন আমরা গভীর ঘুমের মধ্যে থাকি। তাই প্রাকৃতিকভাবে গ্রোথ হরমোন বৃদ্ধির জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি। গ্রোথ হরমোন বৃদ্ধির অন্যতম আরেকটি প্রাকৃতিক উপায় হচ্ছে হেলদি ডায়েট নেওয়া। ওয়ার্কআউটের সাথে সাথে যখন আপনি হেলদি ডায়েট নেবেন, তখন গ্রোথ হরমোন আরও দ্রুতভাবে বৃদ্ধি পাবে। আর এক্ষেত্রে 4টি নিউট্রিয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলি হচ্ছে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক। তাই এই জাতীয় খাবার আমাদের বেশি পরিমাণে খাওয়া উচিত। তো প্রোটিনের অন্যতম সেরা উৎস হচ্ছে পনির, ডিমের সাদা অংশ, চিকেন ব্রেস্ট, মাছ ইত্যাদি। ক্যালসিয়ামের জন্য দুধ, চিয়া সিড, তিল বীজ এইসব খাবার ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে। অপরদিকে ম্যাগনেসিয়াম জাতীয় খাবারগুলির মধ্যে আছে পালং শাক, কাঠবাদাম, আলু এবং চীনাবাদাম। এগুলিতে বেশি পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এবং সবশেষে জিঙ্ক জাতীয় খাবারগুলির মধ্যে আছে কুমড়োর বীজ, সবুজ শাকসবজি, সামুদ্রিক মাছ, ডিম। এই জাতীয় খাবারগুলির মধ্যে আছে সবথেকে বেশি জিঙ্ক। তাই ন্যাচারালি গ্রোথ হরমোন বৃদ্ধির জন্য এইসব খাবারগুলি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। উচ্চতা বৃদ্ধির জন্য কি কি করা উচিত, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কি কি করা উচিত নয়। এমন অনেক অভ্যাস আছে যেগুলি আমরা প্রতিনিয়ত করে থাকি, সেগুলি একদম করা উচিত নয়। আর এগুলির মধ্যে প্রথমটি হচ্ছে ভুল অভ্যাসে চলাফেরা করা, যেমন ঝুঁকে হাঁটা, ঝুঁকে বসা এবং শোবার সময় বাঁকা হয়ে শোয়া। দীর্ঘদিনের এই ভুল অভ্যাসের ফলে আমাদের হাড় ধীরে ধীরে বাঁকতে শুরু করে এবং হাড়ের বৃদ্ধি থেমে যায়। একই সাথে আপনার হাইট যতটা হওয়া উচিত তার থেকেও আপনাকে ছোট দেখায়। এই জন্য সর্বদা সোজা হয়ে বসুন, সোজা হয়ে হাঁটুন এবং শোবার সময় সোজা হয়ে শুয়ে থাকুন। দ্বিতীয়ত, অতিরিক্ত মানসিক চাপ। যখন আমরা অতিরিক্ত স্ট্রেসের মধ্যে থাকি, তখন আমাদের শরীরে কর্টিসল হরমোন রিলিজ হয়, আর কর্টিসল আমাদের গ্রোথ হরমোনের প্রোডাকশন কমিয়ে দেয়। এজন্য যতটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন। আর স্ট্রেস ফ্রি থাকার অন্যতম মাধ্যম হচ্ছে পর্যাপ্ত ঘুম। এছাড়াও ধূমপান, মদ্যপান এবং রেগুলারলি জাঙ্ক ফুড খাওয়ার ফলেও আমাদের গ্রোথ হরমোনের প্রোডাকশন কমে যায়। তো আজ থেকেই সেই সকল অভ্যাসগুলি বাদ দিন যা আমাদের হাইট বাড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।
এবং সেই সঙ্গে লাইফস্টাইল চেঞ্জ করা ব্যাপারে মনোযোগ দিন, অর্থাৎ ওয়ার্কআউট, পর্যাপ্ত ঘুম এবং হেলদি ডায়েট ফলো করুন। এতে করে আপনার হাইট কিছু সেন্টিমিটার হলেও বাড়বে। আর এরকমই গুরুত্বপূর্ণ হেলথ অ্যান্ড ফিটনেস টিপস আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখুন। আই উইশ ইউ গুড হেলথ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।